সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা 1 ও 2 পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল ওয়ারিশ। কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা বালুমহাল 1 এবং জাদুকাটা বালুমহাল 2 জেলা প্রশাসন কর্তৃক সীমানা নির্ধারণ করে ইজারা প্রদান করলে ও সীমানার বাহিরে স্থানীয় কিছু প্রভাবশালী লোক নদী তীরবর্তী গ্রামের পার কেটে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। খবর পেয়ে শুক্রবার সকালে তাহিরপুরের জাদুকাটা 1 ও জাদুকাটা 2 সহ নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন নৌপুলিশ হেডকোয়ার্টার উত্তর বিভাগের এডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল ওয়ারিশ। পরিদর্শন শেষে তিনি সদর উপজেলার টুকের বাজার নৌপুলিশ ফাঁড়িতে আসেন এবং স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নৌপুলিশ সিলেট অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, টুকের বাজার নৌপুলিশ ফাঁড়ির ওসি দিলীপ কুমার দাস, ব্যবসায়ী ও বিএনপি নেতা মোহাম্মদ রাখাবউদ্দিন, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সাধারণ সম্পাদক ও দৈনিক সোনালী খবরের প্রতিনিধি মোহাম্মদ ফরিদ মিয়া সহ প্রমুখ। নৌপুলিশ হেডকোয়ার্টার উত্তর বিভাগের এডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল ওয়ারিশ জানান, সুনামগঞ্জের তাহিরপুরের 2টি জাদুকাটা বালুমহল সরকার কর্তৃক ইজারা দেয়া আছে। জাদুকাটা 1 এবং জাদুকাটা 2 এর ইজারার সীমানা নির্ধারণ করেও দেয়া আছে, কিন্তু একটি মহল মাঝে মাঝে সীমানার বাহিরে গিয়ে বালু কাটার এমন অভিযোগ আছে। বিশেষ করে নদীর পার কেটে বালু উত্তোলন করায় নদীটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নদী তীরবর্তী মানুষের ঘরবাড়ি নিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তিনি এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পেয়েছেন বলে তিনি উল্লেখ করে বলেন, ইজারাকৃত স্থানের বাহিরে নদীর পার কেটে অবৈধভাবে বালু নেওয়া হচ্ছে, যা সম্পূর্ণভাবে অবৈধ। সুনামগঞ্জের জেলা প্রশাসক এই বালুমহাল ইজারা দিয়েছেন, অবশ্যই যারা ইজারা নিয়েছেন তারা নির্ধারিত সীমানার মধ্যেই বালু কাটতে হবে, এর বাহিরে কাটার সুযোগ নেই। তিনি আগামীতে জেলা প্রশাসনের সহযোগিতায় নৌপুলিশ মিলে টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে ওই সমস্ত অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান। তিনি আরো বলেন, জাদুকাটা হচ্ছে পর্যটন শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটকরা ঘুরতে আসেন এবং নদী ও হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। কাজেই এই জাদুকাটার ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে স্থানীয়ভাবে জনসচেতনতার পাশাপাশি সকলে মিলে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পর্যটক হিসেবে আসেন এবং নদী এবং পার্শ্ববর্তী হাওরগুলোর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। তো এই নদী রক্ষার জন্য এই অবৈধ নির্ধারিত সীমার বাইরে বালু উত্তোলন বন্ধ করা, সম্পূর্ণ বন্ধ করা খুবই জরুরি। তো আমরা এটা নিয়ে কাজ করব এবং আশা করি যে আমরা এটা সম্পূর্ণ বন্ধ করতে পারবো। একটি পয়েন্ট আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা প্রশাসনের পক্ষ থেকে যেমন পদক্ষেপ নিব, তেমনি এখানে এই এলাকায় যারা বসবাস করেন, যারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের অনেকেও কিন্তু এই অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত। তারা হয়তো নিজেদের ভবিষ্যৎ ক্ষতিটা বুঝতে পারছেন না, বর্তমান লাভের জন্য এটা করছেন। তো আমরা তাদেরকে সচেতন করার জন্য আমরা এসব এলাকায় সচেতনামূলক পদক্ষেপ গ্রহণ করব, তাদেরকে সচেতন করবো, তাদেরকে বুঝাবো যে তারা আসলে এই সাময়িক লাভের জন্য যে কাজটা করছেন তাতে তাদের দীর্ঘস্থায়ীভাবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে।